মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা নিরাপদ শ্রমিক প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিংয়ের ডেট ঠিক করার আলোচনা চলছে। এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। এছাড়া আমরা যদি একটু ডিটেইল বলি, আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদের একটা নতুন কাজ করতে হয়েছে, যেটা আগে কখনো কাউকে করতে হয়নি। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিটেন্স যোদ্ধা ছিলেন, আপনারা জানেন যে মিডল ইস্টে যারা বন্দী ছিলেন, আমাদের কাছে ওনারা আন্দোলনকারী ছিলেন, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ওই দেশের আইনে তো এটা ওনারা একটা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল। তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী, উনি ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায়, একজন ফোন করে বলল, ছেড়ে দিল, এটা কত বড় একটা ঘটনা, কত বড় একটা রিলিফ। তো ওনারা যারা ফেরত এসেছিলেন 188 জন সংযুক্ত আরব আমিরাত থেকে, তাদেরকে আমরা একদম নিয়ম ছিল না, আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে 50,000 টাকা করে 94 লক্ষ টাকা দিয়েছি। আর্থিক প্রণোদনা হিসাবে 13,500 টাকা করে 25,38,000 টাকা দিয়েছি। টাকাটা বড় কথা না, আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি। ওনাদেরকে বয়েসেলের মাধ্যমে ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে, অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছেন। সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয়, এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার লুৎফে সাহেব, উনি প্রায় 5-6 বার অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য। আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি, যারা রেমিটেন্স যোদ্ধা ফেরত এসছেন তাদের জন্য। আবার ওনাদের 14 জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, 12 জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন। আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই, আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। শ্রমবাজার সম্প্রসারণের জন্য আপনারা জানেন একটা খুব খারাপ সময় পৃথিবীব্যাপী চলছে, এক ধরনের রিসেশন চলছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার মধ্যে আমরা অনেকগুলা চুক্তি করেছি এবং আমরা খুব চেষ্টা করছি কি শ্রমবাজারটা, যেমন আমাদের অনেক বছর যাবত আমরা অদক্ষ শ্রমবাজারের উপর নির্ভরশীল, সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ, জাপান, কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়েছি। আমরা অনেকগুলা দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। জাপানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী 5 বছরে 1 লক্ষ শ্রমিক পাঠানোর জন্য, দক্ষ শ্রমিক। সেই জন্য আমরা স্পেশাল জাপান সেল গঠন করেছি স্কিল টেস্ট নেওয়ার এবং স্কিল অর্জন করার লক্ষ্যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বিগ নাম্বার, 1 বছরে 24% বৃদ্ধি পেয়েছে। মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। আমি মাল্টিপল ভিসার কথা বলেছি। আমরা লাস্ট যে সফরে গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে, সেখানে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন। গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, গ্র্যাজুয়েশন করার পর ওনারা 1-2 বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন। এইভাবে যারা চাকরি করার সুযোগ পায় তারা ভালো পারফরমেন্স দেখালে ওখানে দীর্ঘমেয়াদে চাকরির সুযোগ পায় এবং এই সুবিধাটা অল্প কয়েকটা দেশকে মালয়েশিয়ান সরকার দেয়। তো আমাদেরকে ওনারা নিশ্চয়তা দিয়েছেন এটা করে দিবেন, এখনও সিদ্ধান্ত দেন নাই, কিন্তু এর আগে যে নিশ্চয়তাগুলো দিয়েছেন এগুলি যেহেতু ওনারা পালন করেছেন, কাজে আমরা আশা করতে পারি এটাও দ্রুত হয়ে যাবে। মালয়েশিয়া আজকে আপনার খবর পেয়েছেন যে শ্রমবাজার উন্মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা সবাই, আপনাদের মনে প্রশ্ন থাকে যে মালয়েশিয়ার সিন্ডিকেটের ব্যাপারে কি হলো না হলো, আপনাদেরকে আমি ক্যাটাগরিক্যালি বলতে চাই, আমরা মালয়েশিয়ার সাথে যত আলোচনা হয়েছে, এর আগে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের আলোচনা হয়েছে, আমাদের আরও ছিল, সম্ভবত সালে ভাইও ছিল, আমরা ক্যাটাগরিক্যালি বলেছি আমাদের সব রিক্রুটিং এজেন্টদেরকে সুযোগ দাও। এইবারও গিয়েছি, বলেছি সব রিক্রুটিং এজেন্টকে সুযোগ দাও। মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয়, যাওয়ার খরচ বেড়ে যায়, মনোপলি হলে অনেক ধরনের দুর্নীতি হয়। আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে প্রবাসীদের জন্য আরও বেশি কাজ করা উচিত এবং এই কাজ আসলে
এটা এক বছরে করার কাজ না। আমাদের এক বছরে যে কাজ করেছি এটা কমপ্লিশন করার জন্য পলিটিক্যাল পার্টিগুলার যেই ইলেকশনের সময় যে ম্যান্ডেট থাকে 5 বছর, আসলে 5 বছরের কাজ, কিন্তু 5টা বছরে প্রবাসীদের জন্য পুরা কার্যক্রমটাকে অনেক বেশি উন্নত করে মানে সত্যিকারের সংস্কার আনা সম্ভব। আমরা শুধু এইটুকু বলতে পারি, আমরা ইনশাল্লাহ ফাউন্ডেশনটা করে দিয়ে গেছি। ইনশাল্লাহ আশা করব পরবর্তীকালে যারাই ক্ষমতায় আসবে এটা অব্যাহত রাখবে এবং আমাদের প্রবাসীরা যেন প্রবাসে অত্যন্ত সুখী, আনন্দিত এবং সম্মানিত জীবনযাপন করতে পারে, এরকম একটা বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। সবাইকে ধন্যবাদ।